ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রাণে মেরে ফেলার হুমকি অসদোষ প্রামাণিকের পক্ষ থেকে আসা মাত্রই এবার অসদোষ প্রামাণিককে নিজ হাতে মেরে ফেলার মতন হুমকি দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসদোষ প্রামাণিক ইচ্ছে তো করছে তোমার জিপটা আমি টেনে ছিঁড়ে ফেলে দিই, তোমার লজ্জা করছে না, নির্লজ্জ বেহায়া লোক কোথাকার, তোমাকে এত শাস্তি দেওয়ার ব্যবস্থা করলাম, তাতেও তোমার কোনো মতোই কোনো রকম কোনো শরম হলো না, তাই তো? ঠিক সেই সময় অসদোষ প্রামাণিক যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি একদম আমার সঙ্গে বাড়াবাড়ি করার চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কিন্তু জানিস না যে আমার কাছে ঠিক কী কী আছে, এই সমস্ত সিক্রেট যদি আমি একবার ফাঁস করে দিই না মিডিয়ার কাছে মুখ তুলে তুই তাকাতে পারবি না। আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, তোর শেষ আমার হাতেই লেখা আছে, এবং তোকে না শেষ করা পর্যন্ত এই অসদোষ প্রমাণিককে তুই কিচ্ছু করতে পারবি না। ঠিক সেই সময় অসদোষ প্রমাণিককে যখন কিনা এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে কুসুম যখন কিনা ঠাটি এক চর মেরে ফ্লোরে ফেলে দেয়, ঠিক সেই সময় অসদোষ প্রমাণিকের উপরে চেপে বসে কুসুম বলতে থাকে যে অসদোষ প্রমাণিক, মুখ সামলে কথা বলবি, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ঈশ্বর আমার দেবী মাকে মেরে ফেলার হুমকি দিস, এবং তুই কি মনে করছিস সেই ভক্ত চেয়ে চেয়ে দেখবে? কোনোভাবেই নয়। আমি এই গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ, এবং আমি কোনো মতে আমার পরিবারের উপরে কোনো রকম কোনো আঘাত আসতে দেবো না, এবং গাঙ্গুলি পরিবারের কর্তৃ ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে এক হাত বাড়াতে হলেও না আমার লাশের উপর দিয়ে যেতে হবে, এই কথাটা তুই মাথায় রাখিস। ঠিক সেই সময় অসদোষ প্রামাণিক যখন বলতে থাকে যে কোথাকার সামান্য একটা কাজের মেয়ে, তোর এত বড় স্পর্ধা যে তুই আমার গায়ে হাত তুলিস, তারা তোকে দেখাচ্ছি। ঠিক সেই সময় অসদোষ প্রামাণিক যখন কিনা কুসুমের গলা টিপে ধরে, ঠিক সেই সময় আয়ুষ গিয়ে অসদোষ প্রমাণিককে বেধড়ক মারধর করতে থাকে এবং বলতে থাকে যে অসদোষ প্রমাণিক, ইউ আর ফিনিশ, তোর এত বড় সাহস যে তুই কুসুমের গায়ে হাত তুলিস, এবং তুই কী বললি ওকে যে ও একটা কাজের মেয়ে? ও কাজের মেয়ে না, বরঞ্চ ও এই বাড়ির একজন সদস্য, এবং ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং তার পাশাপাশি ও হলো কি আমার মায়ের রক্ষা কবচ এবং আমাদের গোটা পরিবারের রক্ষা কবচ। ওর উপরে একটা আঘাত আসলে তোর লাশ ওইখান থেকে ফিরবে না। ঠিক সেই সময় অসদোষ প্রমাণিক যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম সরকার, আমি তোমাদেরকে দেখে নেবো, এবং কুসুম সরকার আমিও দেখবো যে তুমি কী করে এই পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করো। অন্যদিকে যখন কিনা অসদোষ প্রমাণিক এই কথা বলে সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব, এখন আপনি মুখ চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি আসল সত্যটা বলুন আমাদের সমস্ত লোকেদের কাছে, যাতে করে কিনা আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। আপনি এরকম করে মুখ চুপ করে থাকলে তো কোনো মতে কোনো কিছু সলিউশন হবে না, সেটা আপনি বুঝতে পারছেন না? অন্যদিকে ঈশান যখন কিনা নিজের সমস্যা সমাধান খোঁজার জন্য যখন কিনা সমস্ত লোকেদের সামনে নিজের সমস্যার কথা তুলে ধরে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, তুমি কেন হেল্প করতে গিয়েছিলে? ঠিক সেই সময় তুমি এমন এমন কর্মকাণ্ডগুলো করো যেটার কিনা কোনো সমাধান হয় না, এবার আমি কী করবো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকি, কিন্তু দেবীমা এর পেছনেও একটা চাল আছে দেবলীনা ম্যাডামের, সেটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, এবং আমার কেন জানি না খটকা লাগছে যে ইশিকা ম্যাডাম কোনো মতেই মরেনি, বরঞ্চ ইশিকা ম্যাডামের মৃত্যু নিয়ে একটা মিথ্যে গুজব রটিয়ে ঈশান সাহেবকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ওই অসদোষ প্রমাণিক, এবং সেটা আমাকে প্রমাণ করতে হবে, এবং এর জন্য মর্গে গিয়ে আগে ইশিকা ম্যাডামের লাশটা আমাকে দেখতে হবে নিজ চোখে। যতক্ষণ না আমি ইশিকা ম্যাডামের লাশটা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই শান্ত হয়ে বসতে পারবো না, এবং বিশ্বাস করতে পারবো না যে ইশিকা ম্যাডাম আদৌ মৃত কিনা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতেও ভুলো না।